কাঁধে করে বলে, মুনাফিক কাঁধে করে বলে দিনের বেলায় মুসলমানের সাথে, দিনের বেলায় রাসূলুল্লাহর পেছনে নামাজ পড়ে, হুজুরের মুবারক পুষতে নামাজ পড়ে, আর রাতের বেলায় রাসূলুল্লাহর বিরোধিতা করে। এরা হচ্ছে মুনাফিক, এরা হচ্ছে মুনাফিক। আর মুমিন কারা? মুমিন হচ্ছে তারা যারা দিনের বেলাও নবী নবী করে, রাতের বেলাও নবী নবী করে, প্রকাশ্য নবী নবী করে, গোপনেও নবী নবী করে, যারা সব সময় আল্লাহ আল্লাহর রাসূলের জন্য জান মাল কুরবান করে দিতে রাজি আছে। মুসলমানের ছেলেরা, এর উম্মতেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, এই কাফেরের দুইটা ভাগ আছে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, মিনাল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা। মিনাল কিতাব একটা হচ্ছে কিতাব অস্বীকারী কাফের, আল মুশরিকিন আর একটা হচ্ছে মুশরিক কাফের। কিতাব অস্বীকারী কাফের কারা? ইহুদি আর নাসারা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ইহুদি আর নাসারাদের কথা উল্লেখ করেছেন। ইহুদি নাসারা হচ্ছে কিতাব অস্বীকারী কাফের। এরা আল্লাহকে আল্লাহ বলে, এরা কিয়ামত মানে, এরা কিয়ামত মানে, এরা কবর মানে, এরা মরে গেলে কবর দেয়, এরা মরে গেলে আখিরাতের কথা মানে, এরা জান্নাত মানে জাহান্নাম মানে। এরা হচ্ছে কিতাব অস্বীকারী কাফের। এর উম্মতেরা ইহুদিরা মুসা কালিমুল্লাহকে, আবার কিছু গিরো আছে হযরত উজাইর আলাইহিস সালামকে আল্লাহর বেটা বলেছে। আর নাসারারা, খ্রিস্টানেরা ঈসা রূহুল্লাহকে আল্লাহর বেটা বলেছে। এরা কিতাব অস্বীকারী কাফের, এরা হচ্ছে কিতাব অস্বীকারী কাফের। আর একটা হচ্ছে মুশরিক। মুশরিক কারা? যারা আল্লাহর জায়গায় অন্য কাউকে শরীক করেছে, আল্লাহর জায়গায় শরীক করেছে, এরা হচ্ছে মুশরিক কাফের। এর মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, এরা হচ্ছে কাফের। কাফেরের সম্বন্ধে আমি আপনাদের বুঝিয়ে দিলাম। এরা হচ্ছে কাফের। আবু জেহেল কাফের ছিল, আবু জেহেল কাফের ছিল। আবু জেহেল ডাইরেক্ট রাসূলুল্লাহর বিরোধিতা করেছে, ডাইরেক্ট রাসূলুল্লাহর বিরোধিতা করেছে। হুজুর পাককে পাথর মেরেছে, হুজুর পাককে তীর মারতে চেয়েছে, হুজুরের দিকে বল্লম ছুঁড়েছে, হুজুর সিজদা দিয়েছে, হুজুরের গায়ের উপরে উটের মুড়ি চাপিয়ে দিয়েছে, হুজুরকে ডাইরেক্ট হুজুরের সম্বন্ধে জাদুঘর বলেছে, হুজুরের জন্য কুয়া করেছে, হুজুরকে ফেলার জন্য ডাইরেক্ট রাসূলুল্লাহর বিরোধিতা করেছে। বদরের জমিনে, বদরের জমিনে আবু জেহেল শহীদ হয়ে রাসূলুল্লাহর বিরুদ্ধে লড়াই করতে এসেছে। আমি আপনাদের বলে দিয়ে যাই, কাফের সামনে থেকে লড়াই করে, যারা লড়াই করে সামনে থেকে লড়াই করে, পেছন থেকে লড়াই করে না, পেছন থেকে ক্ষতি করে না, সামনে দিয়ে লড়াই করে, সামনে থেকে ক্ষতি করে। এরা হচ্ছে কাফের। কাফেরের সরদার কে ছিল? কাফেরের সরদার ছিল, কাফেরের সরদার ছিল আবু জেহেল হচ্ছে কাফেরের সরদার ছিল। মুনাফিক কারা? মুনাফিক হচ্ছে তারা যারা সকালবেলায় সারা দিন রাসূলুল্লাহর পুষ্পে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ নবীর সাথে পড়ে, হুজুরের ওয়াজ শুনে, হুজুরের কাছে এসে বসে থাকে, মাথা হাত করে রাসূলুল্লাহর দরবারে বসে থাকে। আর রাতের বেলায় গিয়ে তাদের সঙ্গী সাথীদের সাথে যখন মিলিত হয়, তারা বলেন মুহাম্মাদের সাথে আমরা হাসি মজাক করছিলাম, নবীর সাথে হাসি মজাক করছিলাম। দাড়ি রাখে, টুপি পরে, জুব্বা পরে, নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তেলাওয়াত দান খায়রাত করে, কিন্তু রাসূলুল্লাহর আদব তাজিম করে না। এরা হচ্ছে মুনাফিক, এরা হচ্ছে মুনাফিক। এই দলটা হচ্ছে মুসলমানের সবচেয়ে বড় দুশমন। আমার আল্লাহ বলেছেন, মুসলমানের কাফের ক্ষতি করতে পারবে না, মুসলমানের মুনাফিক ক্ষতি করবে। এই টুপি দাড়িওয়ালা লোকেরা ক্ষতি করবে। এদের সরদারের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকের সরদার ছিল। আর আবু বকর সিদ্দিক মুমিনের সরদার। আবু বকর সিদ্দিক দিনের বেলাও নবী নবী করেছে, রাতের বেলাও নবী নবী করেছে, টুপি পরেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, তাসবিহ তেলাওয়াত দান খায়রাত ইবাদত আমল জিকির ফিকির সব করেছে, রাসূলুল্লাহর মহব্বত করেছে, হুজুরের জন্য জান মাল কুরবান করেছে। নবী থাকলেও নবী নবী করেছে, নবী না থাকলেও নবী নবী করেছে। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, তাহলে আমি আপনাদের বলে দিলাম, কোন অবিশ্বাসী অন্য কোন ধর্মের লোক মুসলমানের ক্ষতি করতে পারবে না। পাকের পেছনে নামাজ পড়তেন, 5 ওয়াক্ত জামাতে নামাজ আদায় করতেন, মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, গায়ে জুব্বা ছিল, জুবানে আল্লাহ পাকের জিকির ছিল, কোরআন হাদিসের কথা ছিল, কোরআন হাদিসের কথা ছিল। হুজুর পাক যখন হজ করতেন
বসে বসে ওয়াজ শুনতো। কিন্তু মুনাফিক শুধু মুনাফিক নয়, মুনাফিকের সরদার ছিল, মুনাফিকের সরদার ছিল। এর উম্মতিরা মুসলমানের ছেলেরা সেই মুনাফিক আজও আছে। মুনাফিক সারা জীবন, মুনাফিক সারা জীবন মুসলমানের ক্ষতি করতে চায়, সারা জীবন মুসলমানের ক্ষতি করতে চায়, ইসলামের ক্ষতি করতে চায়, ঈমান ওয়ালাদের ক্ষতি করতে চায়, দ্বীন ইসলামের ক্ষতি করতে চায়। আমরা যদি না চিনতে পারি, আমরা যদি জানতে না পারি, আমরা যদি মুনাফিক চিনে তাদের কাছ থেকে যদি সতর্ক অবলম্বন না করতে পারি, আমরা তাদের জালে পড়ে যাব, আমরাও ধ্বংস হয়ে যাব, আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে, আমরাও গুমরাহ হয়ে যাব, আমরাও জাহান্নামী হয়ে যাব, আমরাও তাদের সঙ্গী হয়ে যাব। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, কাফেরের থেকেও মুনাফিকরা জাহান্নামের আরো নিচে থাকবে। কাফেরের থেকে মুনাফিকরা জাহান্নামের নিচে থাকবে, জাহান্নামের সবচেয়ে নিচে মুনাফিক থাকবে। তাই আমাদের কি করতে হবে? মুনাফিকি থেকে বাঁচতে হবে, নিফাক দিল থেকে বের করতে হবে। মুনাফিকি থেকে আমাদের বাঁচতে হবে, মুনাফিকের নিফাক থেকে আমাদের নিজেদের ঈমান আমলকে হেফাজত করতে হবে। এর উম্মতিরা মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমরা সকলে যদি নিজেদের করে নিফাক থেকে মুনাফিক থেকে বাঁচাতে পারি, ইনশাআল্লাহ আমরা জাহান্নাম থেকে বেঁচে যাব। মুসলমানের ছেলেরা এর উম্মতিরা ওই সময়তে হযরতে সাফওয়ান ইবনে মুআত্তাল হুজুর বর্ণনা করে, হুজুর বলতে আরম্ভ করেছেন, আম্মা আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না, আপনি আমার উটের উপরে উঠে পড়েন, আপনি আমার উটের পিঠে উঠে পড়েন, আমি সাফওয়ান ইবনে মুআত্তাল অতক্ষণ পর্যন্ত উটের লাগাম ছাড়ব না যতক্ষণ না রাসূলুল্লাহ পেয়ে যাচ্ছে। মুসলমানের ছেলেরা এর উম্মতিরা আম্মা আয়েশা সিদ্দিকা, সাফওয়ান ইবনে মুআত্তাল, আম্মা জান হুজুরের আম্মা জান সাফওয়ান ইবনে মুআত্তাল উম্মাতুল মুমিনিন, মুমিনদের মা উম্মাতুল মুমিনিন, হুজুর পাকের স্ত্রীরা আমাদের মা, মুমিনদের মা আয়েশা আম্মা। হযরত সাফওয়ান ইবনে মুআত্তাল মুমিন ছিলেন, তিনার আম্মা আয়েশা তিনি আদবের সাথে মাথা হেঁট করে খুব মহব্বতের সাথে আদবের সাথে ইজ্জতের সাথে আস্তে আস্তে হুজুরের পাকের কাছে নিয়ে চলে এলেন। হযরত আলী হুজুর বললেন, আম্মাকে ঘরের মধ্যে ঢুকিয়ে দাও, খেমার মধ্যে ঢুকিয়ে দাও। আম্মাকে আলাদা খেমার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। আম্মা জান রাসূলুল্লাহ দেখা করতে যায় না, দেখা করতে যায় না। এরকম ভাবে কিছুক্ষণ কেটে গেল। হযরত আলী হুজুরকে ডাকলেন, ডেকে বললেন, আয়েশাকে মদিনা শরীফে পাঠিয়ে দাও। আয়েশা হুজুরকে মদিনা শরীফে পাঠিয়ে দেওয়া হলো। এর উম্মতিরা মদিনা শরীফে আম্মা আয়েশা ঘরের মধ্যে থাকেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দান থেকে মদিনা শরীফে ফিরেছেন। মদিনা শরীফে ফিরে অন্য বিবি সাহেবাদের বাড়িতে যায়, আম্মা আয়েশার বাড়িতে যায় না, আম্মা আয়েশা সিদ্দিকার ঘরে যায় না। একদিন চলে যায়, দুদিন চলে যায়, 10 দিন চলে যায়, 20 দিন চলে যায়, কিছু কম বেশি 1 মাস কেটে গেল। হুজুর পাক ঘরে ঢোকে না। আম্মা আয়েশা সিদ্দিকা পেরেশান হয়ে যাচ্ছে। আম্মা জান কিছুই জানে না সব ঘটনা, আম্মা জান কিছুই জানে না সব ঘটনা। আম্মা জান পেরেশান হয়ে যাচ্ছে, মনে মনে চিন্তা করছে, কি ব্যাপার, কেন রাসূলুল্লাহ আসছে না, আমার হুজুর পাক কেন আমার ঘরে ঢোকে না, আমার ঘরে কেন ঢোকে না। আমি যখন গোসল করি, আমার চুল গোসল করে ওঠার পরে আমার চুলটা মুছে দেয়, চুলটাকে আঁচড়ে দেয়। আমি যখন সেলাই করি, আমার কাছ থেকে ছুঁচ নিয়ে হুজুর পাক সেলাই করে দেয়। আমি যখন তরকারি করতে যাই, হুজুর পাক তরকারি কেটে দেয়। যে হুজুর পাক আমাকে এত ভালোবাসে, এত মহব্বত করে, সেই হুজুর পাক কেন আমার কাছে আসছে না, কেন আমার কাছে আসছে না। 1 মাস কেটে গেল, আম্মা কিছুই বুঝতে পারে না। এমন অবস্থাতে 1 তারিখে হযরতে আয়েশা সিদ্দিকার একজন খাদেমা, মহিলা খাদেমা, সে ঘরের মধ্যে ঢুকে তার ছেলের উপরে লানত দিচ্ছে, আমার ছেলের উপরে আল্লাহ লানত হোক। ওই সময় আম্মা আয়েশা সিদ্দিকা বলে, কি হয়েছে, কেন তুমি তোমার ছেলের উপরে লানত দিচ্ছ? বলে, কেন লানত দেব না, আপনি জানেন না আমার ছেলে কি করেছে? বলে, তোমার ছেলে কি করেছে? বলে, আমার ছেলে আপনার নামে বদনাম দিয়েছে রাসূলুল্লাহর সামনে, আপনার সঙ্গে নাকি সাফওয়ান ইবনে মুআত্তালের পূর্ব প্রেম ছিল। বলার সাথে সাথে আম্মা জান কান্না আরম্ভ করে দিয়েছে। এই কত বড়
অপবাদ আমার ব্যাপারে দিয়েছে, কত অপবাদ আমার উপরে দিয়েছে, আর আম্মা জান বুঝতে পেরেছে। এই জন্য রাসূলুল্লাহ আমার কাছে আসে না, আমি আর হুজুরের বাড়িতে থাকবো না, আমি আমার আব্বার ঘরে চলে যাব। যাও রাসূলুল্লাহকে খবর দাও, বলো যে রাসূলুল্লাহকে বলো যে আয়েশা ঘরে যাবে বলছে। হুজুর বললেন ঠিক আছে, আয়েশাকে বাড়ি পাঠিয়ে দাও। আম্মা আয়েশা সিদ্দিকা আব্বা জানের বাড়িতে চলে গেলেন। এতদিন জানতেন না কি ঘটনা, এবার জেনে বাড়িতে চলে গেছেন। হুজুর আম্মা জান আর কাঁদতে আরম্ভ করে দিয়েছেন, খাওয়া দাওয়া বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ। এই মুসলমানের ছেলেরা আম্মা জান আরো কমজোর হয়ে গেছে, এমনি রোগা মানুষ আরো রোগা হয়ে গেছে। এদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আলী হুজুর জিজ্ঞাসা, আলী হুজুর বলতে আরম্ভ করেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তিত হবেন না, আপনি চিন্তিত হবেন না, কারণ আয়েশা সিদ্দিকার সাথে বিয়ে দুনিয়ার কোনো মানুষ দেয় না। আয়েশার সঙ্গে আপনার বিয়ে রব্বুল আলামিন আল্লাহ দিয়েছে। বুঝি চিন্তা করেছেন না? এর রূপবতীরা আম্মা আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি করিনি এটাও বলবো না, আমি করেছি এটাও বলবো না, আমি এ ব্যাপারে কিছু বলবো না, কারণ আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনি তখন বলতে আরম্ভ করলেন, এজন্যই বলবো না। যখন হযরতে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলে দিয়ে, ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলে দিয়ে জামাতে খুন মাখিয়ে আব্বা ইয়াকুব আলাইহিস সালামকে জামা এনে দিয়েছিলেন, তখন ইয়াকুব আলাইহিস সালামকে তারা যে মিথ্যা ঘটনা রচনা করে বলেছিলেন, মিথ্যা ঘটনা রচনা করে বাপের সামনে যখন বলেছিলেন, আব্বা বলেছিলেন এই ব্যাপারে আমি আল্লাহর উপরে ইখতিয়ার করে দিলাম, আল্লাহর উপরে ছেড়ে দিলাম, আল্লাহই সত্য মিথ্যার বিচার করবে। ওই আম্মা আয়েশা বলে, আমি হযরতে ইয়াকুব আলাইহিস সালামের মতন আল্লাহর উপরে ছেড়ে দিলাম, কারণ আপনার সঙ্গে আমার বিয়ে আল্লাহ দিয়েছে, আল্লাহই সত্য মিথ্যা প্রমাণ করে দেবে। বলার সাথে সাথে আল্লাহ পাকে রহমতের দরিয়ায় জোশ মেরে উঠলো। আমার আল্লাহ পাক কুরআন শরীফের আয়াত নাযিল করে আম্মা আয়েশা সিদ্দিকাকে পাক ঘোষণা করে দিলেন। আল্লাহ বললেন আয়েশা পাক, আয়েশা পাক, আয়েশা পবিত্র, আয়েশা পাক। একবার জোরে বলেন সুবহান। আল্লাহ বললেন অমুক 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 এরা মুনাফিক, এটা করে চাবুক মারো, আর এদের যে সরদার তাকে ডবল চাবুক। ওমরে ফারুক এর খবর গেল, ওমরে ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে দেন, আমি চাবুক মারব। হুজুর বলেন, না ওমর, তোমাকে দিলে তুমি মেরেই ফেলবে, যে চাবুক মারবে সে চাবুক মারবে। চাবুক মারা হলো, চাবুক খেয়ে কিছু ভালো হলো আর কিছু বিগড়ে গেল। বললো নবীকে বললো দেখে লো, কি বললো? নবীকে বলছে রাসূলুল্লাহকে মুনাফিকরা ছাড়ে না, আমার বাপ ইউসুফ সিদ্দিকীকে ছেড়ে দেবে? আরে বলবেন নবী পাককে ছাড়ে না, দাদা হুজুরকে ছেড়ে দেবে? নবী পাককে ছাড়ে না, এই দাড়িওয়ালা চুটওয়ালা জুব্বাওয়ালারা, এই দাড়িওয়ালা চুটওয়ালা জুব্বাওয়ালারা তোমাকে ছেড়ে দেবে? জুনায়েদকে ছেড়ে দেবে? হুসাইন ইবনে গর্দান কেটেছে, জুনায়েদের গর্দান কাটতে 1 সেকেন্ড দেরি লাগবে না। কথা ঠিক না বেটি বলে? হ্যাঁ, আমি কোথাকারের কে বললো দেখে লো। কিভাবে দেখবে? কিভাবে দেখবে? মদিনা শরীফে কিছু মাইল দূরে একটা মসজিদ তৈরি করল। কারা তৈরি করলো? মুনাফিক কি তৈরি করেছে বলে? আরে জোরে বলে, খুব ধ্যান দিয়ে শুনে। মুনাফিক মসজিদ তৈরি করল, আর ঠিক ইমামতির জায়গাটায় বড় করে একটা কুয়া খুলল, বড় করে কুয়া খুলল, আর কুয়ার তলায় সব ধারালো অস্ত্র দিয়ে দিল। আর হুজুর পাকের কাছে চিঠি দিল, হুজুর আপনি যদি আমাদের মসজিদে এসে একটু নামাজটা পড়ে দিতেন, আমরা তো ধন্য হয়ে যেতাম। হুজুর পাক বলল, আচ্ছা যাও। এই শুনছেন, আমি যাব। হুজুর পাক জিহাদের ময়দান থেকে ফিরে এলেন, ফিরে এসে যখনই চিঠি পেলেন, খবর পেলেন হুজুর পাক মসজিদের দিকে যাচ্ছেন, আল্লাহ বলেন হাবিব এমনি যেও নি, সাথে করে আগুন নিয়ে যাও। কি বললেন? আগুন নিয়ে যাও। গোলামদের বলো
মসজিদ ভেঙে ধূলিসাৎ করে আগুন জ্বালিয়ে দিত। মসজিদকে ভাঙতে বলছে, জোরে বলে মসজিদকে ভাঙতে বলছে। সেই জামানায় মুনাফিকরা মসজিদ তৈরি করেছে, এই জামানায় মুনাফিকরা কি মসজিদ তৈরি করবে না? আরে বলবেন মসজিদ মুর্শিদাবাদে একটা মসজিদ তৈরি হচ্ছে, দেখেছেন? আরে শুনেছেন আপনারা? হ্যাঁ, খুব হই হই ভাইরা। কে মসজিদ তৈরি করছে? আমি কারণ নাম কে মসজিদ তৈরি করছে? মসজিদ তৈরি করা তিন রকমে, করকমে নামাজ পড়া করকমে, তিন রকমে দান করা করকমে, তিন রকমে ইবাদত করকমে, তিন রকম। একটা ইবাদত করা শিরক, নামাজ পড়ছেন কিন্তু শিরক হচ্ছে। কোন নামাজ শিরক? যে নামাজ আপনি আল্লাহর জন্য না পড়ে পান্ডার জন্য পড়ছেন। লোককে দেখে দেখে খুব সুন্দর করে লোক দেখানি নামাজ কি? শিরক। আর একটা নামাজ রিয়া, নামাজ পড়তে মনে মনে করছেন লোক আমাকে দেখছে, রিয়া। আর নামাজ আল্লাহর জন্য পড়লে কি? ইবাদত। নামাজ আল্লাহর জন্য পড়লে কি? ইবাদত। ওরা মসজিদ আল্লাহর জন্য খালেস দিলে, মুখলেস হয়ে, খুলুসিয়াতের সাথে, ইখলাসের সাথে কেবলমাত্র আল্লাহর জন্য মসজিদ তৈরি করলে ইবাদত। লোক আমার নাম করবে, লোক আমাকে বাবা দেবে, রিয়া। আর লোকের জন্য মসজিদ তৈরি করলে, লোককে পাওয়ার জন্য, লোকের ভোট পাওয়ার জন্য মসজিদ করলে শিরক। আর আমরা এত বড় গাধা, কিছু মনে করেন আমি নিজেকে আমরা বলেছি, আমরা এত বড় গাধা, আমরা মনে করি মসজিদ তৈরি করছে মানে আমাদের। মুনাফিক মসজিদ তৈরি করেছে, আল্লাহ বলছে মসজিদ ভাঙো, রাসূলুল্লাহ নিজে গিয়ে মসজিদ ভেঙেছে। সব মসজিদ আল্লাহর ইবাদতের জন্য নয়, কিছু কিছু মসজিদ হয় সিজদা দিলে মাথা কাটার জন্য মসজিদ তৈরি। ঢুকছে, বুঝতে পেরেছেন? কিছু কিছু মসজিদ আছে ওই মসজিদে তোমাকে হত্যা করার জন্য মসজিদ তৈরি। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করে। সব মসজিদ এক নয়। মিশরের ওই মসজিদের পাশে আমি গিয়েছি, যে মসজিদে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, মুসলমান হাজার হাজার মুসলমান সব মসজিদ এক নয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কুয়া খুলে মসজিদ আল্লাহ পাক হুজুরকে হেফাজত করলেন একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এরা মুনাফিকরা কি করলো? মুনাফিকরা হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানের ক্ষতি করতে চেয়েছে। এই সত্য না মিথ্যে বলেন? হুজুর পাককে জানে কি করতে চেয়েছে বুঝতে আমি তো বলছি না। হুজুর পাককে জানের ক্ষতি করতে চেয়েছে, ধোঁয়ায় ফেলে হুজুর পাকের ক্ষতি করতে চেয়েছে। মুসলমানের ছেলেরা, এর উম্মতরা, মুনাফিকরা ওই পর্যন্তই ক্ষান্ত হলো না। মুনাফিকরা আরো আগিয়ে গেল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা নিলেন। মুনাফিকরা কিন্তু ঠান্ডা হলো না। মুনাফিকরা 10 বছর ওমরে ফারুকের শাসনের পরেতে হযরত ওমরে ফারুক যখন মসজিদে দাঁড়িয়েছিলেন নামাজের জন্য, লুলু নামক একজন ব্যক্তি দুধারি তলোয়ার নিয়ে, বিসমাকা দুধারি তলোয়ার নিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বরে হযরতে ওমরে ফারুক হুজুর নামাজ পড়াচ্ছেন। এমন অবস্থাতে লুলু কি করলো? কাতারে মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি রেখে, বড় জুব্বা পরে, আর পেছনের কাতারে দাঁড়িয়ে, ইমামতের পরের কাতারে দাঁড়িয়ে আর নামাজ পড়ছে। তাকে ছুরি রেখে দিয়েছে হযরতে ওমরে ফারুক হুজুর। যখন নামাজের মধ্যে মশগুল হয়ে গেলেন, সুযোগ পেয়ে গেল, নামাজের মধ্যে আর তাকে হত্যা করে দিলেন, তাকে শহীদ করে দিলেন, আর পেটের মধ্যে ঢুকিয়ে দিলেন। মুসলমানের ছেলেরা, তাহলে মুনাফিকরা ওমরে ফারুককে শহীদ করে দিলেন। ওমরে ফারুককে শহীদ করলেন। এখানে ঠান্ডা হলো না, মুনাফিক এখানে ঠান্ডা হলো না। এই মুনাফিকরা কি করলো? এই মুনাফিকরা হযরতে ওসমান গনি হুজুরের 12 বছরের রাজত্ব করার পরেতে, 12 বছর খিলাফত করার পরেতে 40 দিন
উসমান গনি হুজুরকে নিজের ঘরের মধ্যে কায়েদ করে দিল, চতুর্দিকে ঘিরে ফেললো। উসমান গনি বাইরে বেরোতে পারছেন না, উসমান গনি বাইরে বেরোতে পারছেন না। হযরত উসমান গনি হুজুরকে ঘরের মধ্যে আটকে দিল। 40 দিন পরেতে উসমান গনি হুজুরের ঘরের মধ্যে ঢুকলো। ঘরের মধ্যে ঢুকে হযরত উসমান গনি হুজুরের তখন কুরআন তেলাওয়াত করছিলেন। উসমান গনি হুজুর কুরআন তেলাওয়াত করছিলেন। ঠিক এই ওয়াক্তে হযরত উসমান গনি হুজুরকে কুরআন তেলাওয়াত অবস্থাতে তিনাকে শহীদ করে দেওয়া হলো। তিনি শহীদ হয়ে গেলেন। মুনাফিকের ঠান্ডা হলো না। মুনাফিকরা ওখান থেকে কোথায় গেল? হযরতে মাওলা আলীর কাছে চলে গেল। হযরতে মাওলা আলী কুফার জুম্মা মসজিদে ফজরের নামাজ পড়াতে এসেছেন। হুজুর আমার নামাজ পড়াচ্ছেন। এমন অবস্থাতে আব্দুর রহমান বিন মুলজিম নামক একজন খারিজি, আব্দুর রহমান ইবনে মুলজিম বলে নাম, একজন খারিজি, যে ফতোয়া দিয়েছিল আলীকে কাফের না বললে সেও কাফের, আলীকে যে কাফের মনে করবে না সেও কাফের। যার ব্যাপারে কিতাবে এসেছে যে সবসময় আল্লাহর জিকির করত, জীব সবসময় আল্লাহর জিকিরে ভেসে থাকতো, আর শুয়ে থাকলো আল্লাহর জিকির করত, আল্লাহর জিকির হতো। সেই আব্দুর রহমান ইবনে মুলজিম হযরতে আলী হুজুরকে শহীদ করে দিলেন। আলী হুজুরকে শহীদ করে দিলেন। মুনাফিক এখানেও ঠান্ডা হলো না, মুনাফিক এ পর্যন্ত ঠান্ডা হলো না। এই মুনাফিকরা হযরত ইমামে হাসান হুজুরকে বিষের পেয়ালা দিল। হযরত ইমামে হাসান হুজুরকে বিষের পেয়ালা দিল। মুনাফিক এখানে ঠান্ডা হলো না। এই মুনাফিকরা কারবালায় হুসাইন হুজুরের শাহাদাতের জন্য হাজির হয়ে গেল। হুসাইন হুজুরকে ঘিরে ফেললো। এর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এই মুনাফিকরা আল্লাহর নবীকে ক্ষতি করতে চেয়েছিল। এই মুনাফিকরা হযরত ওমর ফারুককে শহীদ করেছে, ওমর ফারুককে, উসমান গনিকে শহীদ করেছে, মাওলা আলীকে শহীদ করেছে, হযরত হাসানকে শহীদ করেছে, হযরত হুসাইন হুজুরকে শহীদ করেছে। এরা কারা? এরা কোনো হিন্দু নয়, এরা কোনো খ্রিস্টান নয়, এরা কোনো ইহুদি নয়, এরা কোনো নাসারা নয়। দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা মুসলমান, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা মুসলমান। এরা শক্তিকে সত্য মনে করে, শক্তিকে সত্য মনে করে আর রাজ্য দখল করার চেষ্টা করেছিল, দেশ দখল করার চেষ্টা করেছিল। উল্টো দিকে হুজুর পাকের সাহাবারা হাসান হুসাইন থেকে আরম্ভ করে আর খলিফা রাশিদিন থেকে আরম্ভ করে ইনারা সত্যকে শক্তি মনে করেছিলেন, জান কুরবান করেছে, বাতিলের কাছে মাথা নত করে না। জোরে হবে না সুবহানাল্লাহ। মুনাফিকরা কি করেছে বুঝতে পারছেন? হ্যাঁ, ওমর ফারুক শহীদ, উসমান গনি শহীদ, মাওলা কি ক্ষতি করেছে ইসলাম। হ্যাঁ, যদি ইসলাম সত্য না হতো, আল্লাহর কসম ইসলামে, হ্যাঁ ইসলামে কিছু আর বাকি থাকতো না। কথা ঠিক না বেঠিক বলেন? কেউ নাম দিত না ভয়। ইসলাম সত্য জেনে রেখে দেবেন, ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে। আবু বকর সিদ্দিক চলে গেল, ইসলাম কিন্তু ছিল। ওমর ফারুক, উসমান গনি, মাওলা আলী ছিল, ইসলাম ছিল। হাসান হুসাইন চলে গেল, ইসলাম ছিল। হ্যাঁ, বড় পীর আব্দুল কাদের জিলানী, মুজাদ্দিদ আল কাশানি, বাহাদুর নকশবন্দি, খাজা আমিন চলে গেলেন, ইসলাম ছিল। দাদা হুজুর ছিল, ইসলাম ছিল, ইসলাম ছিল। আজও ইসলাম আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। একবার জোরে বলেন, ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে। জুনায়েদ ইসলামে আছে বলে পাওয়ার। আপনি ইসলামে আছেন বলে ইসলামের পাওয়ার নয়, ইসলামে আপনি আছেন বলে আপনার পাওয়ার। বুঝতে পেরেছেন? কি করেছে? হ্যাঁ, কারা? অন্য কোন ধর্মের লোক নয়, দাড়িওয়ালা, টুপিওয়ালা, চুপওয়ালা। কারবালায় বাইদা নামক স্থানে যখন হুসাইন হুজুরকে প্রথম মুহাসারা করে নিল, ঘিরে ফেলল, কারা? সব মুসলমান। হযরত আলী, হযরত হুসাইন হুজুর নামাজের ওয়াক্ত হয়ে গেছে। হুসাইন হুজুর বললেন, এ হুজুর, আমি তোমাকে মানা করব না, তুমি যদি মনে করো আমার পেছনে নামাজ পড়তে। তখন হুজুর 1000 সৈন্য নিয়ে হুসাইন হুজুরের পেছনে নামাজ পড়লেন। হুসাইন হুজুর নামাজের পরে ওয়াজ করলেন, ভাষণ দিলেন যে যারা জালেমকে সাপোর্ট করে তারাও জালেম,
যারা জালেমকে সাপোর্ট করে, জালেমকে দেখে কিছু না বলে, প্রতিবাদ না করে, হ্যাঁ তারাও জালেম। যখন বললে তখন সব অশুন, অশুনার পরেও হুরবিন এজিদ বলেছিল কি, সে সব বুঝতে পেরেছে আপনাকে আমরা ছাড়ব না, কারণ কলেমা রাসূলুল্লাহ করে কিন্তু তানখা এজিদের পয়সা এজিদের, কলেমা রাসূলুল্লাহ করে চাকরি এজিদের। শুনছিলেন আজ এরকম লোক আছে কলেমা রাসূলুল্লাহ করে চাকরি কোনো একটা পার্টির করে। মুসলমান মুনাফিক আছে আমাদের মাঝেই আছে। হুজুর পাকের মজলিসে মুনাফিক বসে থাকতো, আমার মজলিসে মুনাফিক বসে থাকবে, এটা কি হতে পারে? যদি থাকে আজব কোনো কথা নয়। হুজুর পাকের আজব মজলিসে বসে থাকতো, জুনায়েদ হুসাইন ইবনে কারবালায় ওয়াজ করেছে, মুনাফিক বসছিল, আর আমার আজব মজলিসে থাকবে, এটা কোনো আজব বিষয় না। নবীর রাসূলেছে মুনাফিক পরিবর্তন হয়নি, হুসাইন বিন রাসূলেছে মুনাফিক পরিবর্তন হয়নি। হ্যাঁ জুনায়েদের রাসূলে কি পরিবর্তন হবে না? এ তো আল্লাহ পাকের করম যদি হয়, কারো দিল খুলবে, রাসূলের মহব্বত, আহলে বাইতের মহব্বত, সাহাবা রাসূলের মহব্বত আল্লাহ প্রবেশ করাবে। একবার জোরে বলেন, আগে জোরে হবে না সুবহানাল্লাহ। কারবালায় হুসাইন 10 দিন হুজুর আটকে দিয়েছিল, হুজুরকে 10 দিন পয়লা মুহররম পানি আটকে দিয়েছিল। এর মধ্যে তো জুম্মার দিন এসেছে, যখন জুম্মার দিন এলো হুসাইন হুজুরের খেমা থেকে আযান যাচ্ছে, আযান যাচ্ছে, ওদিকেও আযান এদিকে এদিকে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এদিকে আল্লাহু আকবার। আযান দুদিক থেকে এসেছে সমান, দুদিক থেকে আযান সমান এসেছে, বলে দুদিক থেকে আযান সমান এসেছে, কিন্তু নিয়ত কি সমান ছিল? জোরে বলে, একদল আযান দিচ্ছে, মনের মধ্যে নিয়ত রেখেছে কি যেমন করে হোক নামাজ পড়ছে, যেমন করে হোক আযান দিচ্ছে, আর নিয়ত রেখে যেমন করে হোক হুসাইনের গর্দান কেটে হলো এজিদের তক্তা বাঁচাতে হবে, এজিদের টাকাকে বাঁচাতে হবে, এজিদের গদি বাঁচাতে হবে। আর হুসাইন হুজুরের আযানের আওয়াজে নিয়ত ছিল জান দিয়ে হলো রাসূলুল্লাহ দ্বীন বাঁচাতে হবে। যারা হবে না সুবহানাল্লাহ। আপনারা কি শুনছেন না আমার আওয়াজ? কি শুনছেন? যখন এখানে এটা বক্সটা খুললো দেখি সবাই বক্সের দিকে আমার দিকে খারাপ সত্যটা মিথ্যে বলে, আপনারা দেখেন না বক্স যখন খুলছিল, কিন্তু ওই বাবা চেয়ারে বসে আছে, উনি কিন্তু ওই দিকে দেখেন, উনি আমার দিকে দেখছেন, আমি দেখছি তো কে কি করছে দেখবো নি, আমি তো আমি ক্লাস নিচ্ছি, কি ওয়াজি শুনছে আল্লাহ পাকই জানে। ওই আমার পকেটটা ভর্তি যাবে, তোমাদের বিরিয়ানি খাওয়া শুরু চলে, বিরিয়ানি হচ্ছে খা, কাজ কি হবে আল্লাহ পাকই জানে। আল্লাহ মাফ করেন। অনেক অনেক গুরুত্বপূর্ণ কথা বলছি, যদি আপনারা শোনেন ইনশাআল্লাহ লাভ হবে। আপনারা সব সাধারণ মানুষ, আপনারাই তো বলবেন, আপনারাই থেকে বলবেন, সাধারণ মানুষের আগে যাবে, এরাই তো সাধারণ মানুষ, যে যা পাচ্ছে তাই করছে। ও বলছে আমি ভালো, বলে হ্যাঁ, বলে আমি ভালো, বলে হ্যাঁ তুমি। যদি একজন মাওলানা এসে ভালো করে কুরআন হাদিসে বুঝিয়ে যদি বলে এজিদ রাহমাতুল্লাহ আলাইহি, আপনি বলে হ্যাঁ হ্যাঁ এজিদ রাহমাতুল্লাহ, সাধারণ মানুষ আমাকে বুঝাতে বলে না না ও শয়তান শয়তান, মাথা ঢুকছে, বুঝতে পেরেছেন? একটু বুঝালেন আপনিও বলবেন না ও শয়তান শয়তান। আল্লাহ মাফ করে। হুসাইনকে যারা মারল মুনাফিক, এদের চরিত্র এরা কারা কেমন আমাদের জানতে হবে, শিক্ষা সৃষ্টি হবে। এরাও আযান দিয়েছে, এজিদরাও আযান দিয়েছে, আর হুসাইন হুজুররাও আযান দিয়েছে। আযান দুদিকে হয়েছে, খুতবা দুদিকে হয়েছে। আর
নামাজ দুদিকে হয়েছে, আলাদা আলাদা জামাত হয়েছে, দুটো জামাত এক নয়, পড়া এক। এখানেও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হুসাইনের নানার সাক্ষী দিয়েছে, এখানে হুসাইনের নানার সাক্ষী হয়েছে, সব এক কিন্তু নিয়ত আলাদা। ওরা সব এক, টুপি দাড়ি জুব্বা, নিয়ত আলাদা। যেমন ওখানে দুটো খেমা ছিল, আজও দু রকম মসজিদ আছে। এক মসজিদ থেকে আজান হয় আর রাসূলুল্লাহকে মরা বলা হয়, এক মসজিদে আজান হয় রাসূলুল্লাহকে মুর্দা বলা হয়, এক মসজিদে আজান হয় রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা হারাম বলা হয়, এক মসজিদে আজান হয় রাসূলুল্লাহ আমাদের মতন মানুষ বলা হয়, এক মসজিদে আজান হয় রাসূলুল্লাহকে চাহনে সে কুছ नहीं होता বলা হয়, এক মসজিদে আজান হয় বলে রাসূলুল্লাহ এসেছে চলে গেছে, আমাদের মতন এসেছে আমাদের মতন গেছে, মরে গেছে শেষ হয়ে গেছে। এক মসজিদে আজান হয় নবীর দুশমনি করা হয়, এক মসজিদে আজান হয় এজিজি রাহমাতুল্লাহ আলাইহি বলা হয়। উল্টো দিকে হুসাইনি চিন্তা ভাবনা আর এক মসজিদে আজান হয়, মসজিদে আজান হয় আর বলা হয় হুজুর তাহা, হুজুর ইয়াসিন, হুজুর মুদাসসির, হুজুর মুজাম্মিল, হুজুর সাকিয়ে কাউসার, হুজুর সাফায়ে মাহসার, হুজুর রাহমাতুল লিল আলামিন, হুজুর হাবিবুল্লাহ, হুজুর আল্লাহ হাবিবের নবীকে তাবিব করেছে, হুজুর কে আল্লাহর পরে দরজা দিয়েছেন, আল্লাহর পরে হুজুরের মাকাম, আল্লাহর পরে হুজুরের মারতবা, আল্লাহর পরে হুজুরের মর্যাদা। আর এক মসজিদে আজান হয়, এই মসজিদে আজান হয় হুসাইনের দলে, এরা বলে আমরা এজিদ নয় আমরা হুসাইনকে মানি, হুসাইনের দলে একবার জোরে বলে সুবহানাল্লাহ। দুটো মসজিদ একই রকম শেষ কত লাগলো, একই মাইক, একই আজান, একই নামাজ, একই সব, ওখানেও কোরআন রাখা আছে থাকে, এখানেও কোরআন রাখা আছে। তুমি কোনটাই চাইবে? হ্যাঁ, যেদিকে হুজুরের দুশমনি সেদিকে নয়, যেদিকে হুজুরের মহব্বত সেদিকে যেতে হবে। চিনবেন কি করে? চিনাচ্ছি এরা কারা? আল্লাহ পাকের কুরআন শরীফে আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকুনা লাকাযিবুন, নিশ্চয়ই মুনাফিকরা কাযযাব, এরা মিথ্যু, এদের টুপি মিথ্যে, এদের দাড়ি মিথ্যে, এদের আল্লাহ বলা মিথ্যে, এদের কুরআন পড়া মিথ্যে, এদের কলেমার কথা বলা মিথ্যে, এদের আর জান্নাতের কথা বলা মিথ্যে, এদের দাড়ি টুপি, এদের জুব্বা, এরা সমস্ত কিছু মিথ্যে মিথ্যে, এরা মিথ্যু, এরা কাযযাব, এরা মিথ্যু, এরা কাযযাব। মুসলমান এরা মিথ্যু, এরা কাযযাব। আমাদের সকলকে বাঁচতে হবে, মুনাফিক থেকে বাঁচতে হবে। এই মুনাফিকরা হুসাইনকে শহীদ করলেন, এখানেই মুনাফিকরা ঠান্ডা হলো না, হুসাইনকে শহীদ করে এরা মদিনা শরীফে অ্যাটাক করলো এজিদ বাহিনী। হুসাইনকে শহীদ করার পরে হুজুরের মাথাটা দিয়ে গেল দামেস্কে নিয়ে চলে গেল, আর হুজুরের ধর কোথায় ছিল? হুজুরের ধর যখন শহীদ হয়ে গেল, শহীদ হয়ে পরে কিতাবের মধ্যে এসেছে শহীদ হওয়ার পরে হুজুরের ধরের উপরে ঘোড়া ছুটিয়েছিল। এইটাই কি রাগ দেখাচ্ছে? নবী বংশের সাথে এইটা কি রাগ দেখাচ্ছিল? ঘোড়া ছুটিয়ে হুজুরের গোটা শরীর, ঘোড়ার পা দিয়ে 100-200 ঘোড়া একবার এই বাড়ি থেকে সেমাতে গেছে, আর একবার এই মাথা থেকে সেমাতে, হুজুরের গোটা শরীরটাকে ছালনি করেছে। এই রাগ দেখাচ্ছিল। ঘোড়া ছুটিয়ে নেতার উপরে মাথা রেখে দিয়ে তারা আসরের নামাজ জামাতে পড়েছে। কিতাবের মধ্যে এসেছে তারা আসরের নামাজটা জামাতে পড়েছে। হ্যাঁ, আর আমরা কি মনে করি যে নামাজ পড়লেই হয়ে গেল, নামাজ পড়লেই হয়ে গেল। মিসকাত শরীফের হাদিসের মধ্যে এসেছে এসব তো দূরের কথা, যদি চারটা পরিমাণ হারাম পেটে চলে যায় না, আর নামাজ পড়ে পড়ে কোমর পড়ে যদি কেউ ধনুক করে পড়ে, তার একটা নামাজ আল্লাহ কবুল করবে। আমরা মানে নামাজ পড়লে লোকের মারবো, মেরে নেবো, জায়গা জমি লুটলাট করে শুধু নামাজ পড়বো, হ্যাঁ, খুন করবো, ডাকাতি করবো, রাজনীতি করবো, জেনা করবো, শুধু নামাজ পড়বো, তাই তো মুসলমান। হ্যাঁ, লোকের মেরে মুড়ে নেতা হয়েছে, লোকের মেরে মুড়ে আর হজ করতে গেলে শুধু হাজি আসে জুমা দিচ্ছে, হয়ে গেল, গুনাহ মাফ হবে, হকুল্লাহর গুনাহ মাফ হবে, হকুল ইবাদের গুনাহ মাফ হবে, হুকুকুল্লাহর গুনাহ মাফ, হুকুকুল ইবাদের গুনাহ মাফ হবে। কথা ঠিক না বেঠিক বলে? যেখানে হারাম পেটে চলে গেলে নামাজ পড়লে হবে না, আর নবী পাকের বংশের দলকে গালাগালি করে, হুজুরের বংশের বিরোধিতা করে, আহলে বায়াতের শানে বিয়াদবি করে, নবীর শানে দুশমনি করে, আর নামাজ পড়ছো তো নামাজ আল্লাহ তো মুখে ছুঁড়ে ফেলে দেবে। কি নামাজ পড়ছো? সেই নামাজের মধ্যেই তো আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
নবীর উপরে দরুদ, নবীর হাসান হুসাইন ফাতেমা আলীর উপরে দরুদ, নবীর আয়েশা, নবীর খাদিজা, নবীর আলীর উপরে দরুদ একবার জোরে বলেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমান হুজুর পাকের মুবারক দেহ কারবালায়, শুনছেন আপনারা? কারবালায় দাফন হলো। আল্লাহ আমাকে নিয়ে গিয়েছিলেন, আমি কারবালায় জিয়ারত করে এসেছি। আর হুজুরের মুবারক মাথা দামেস্কে নিয়ে যাওয়া হলো। দামেস্কে অনেক বিয়াদবি করার চেষ্টা করেছিল। আল্লাহ পাকের কুদরতে ওখান থেকে একজন রাসূলুল্লাহ আশিক হুজুরের মাথা থেকে লুকিয়ে সরিয়ে নিয়ে চলে গেছে। কুরুশের যুদ্ধের সময় ওই মাথাকে নিয়ে আসা হলো কোথা? মিশরের হুসাইনি মসজিদে, মিশরের হুসাইনি মসজিদে হুজুরের মুবারক মাথাটাকে দাফন দেওয়া হলো। আর সেই জামানায় হযরত সালাউদ্দিন আইয়ুবী নাম বলে, সালাউদ্দিন আইয়ুবী নিজে রূপ দিয়ে হুজুরের পুরা মাজারটা করে দিয়েছে। হাজিরা বলে মাজার করা সেরে বলে না, বলে একদল আছে না মাজার করা, মাজার বানানো কি সেরে? সালাউদ্দিন আইয়ুবী শিরক করেছিল, শয়তান। হুজুর পাক বলেছে যে কবর উঁচু করা যাবে, কবর পাকা করা যাবে, কবর পাকা করা যাবে। হাদিস পাকের মধ্যে এসেছে কবর কোনটা আর গম্বুজ কোনটা। কবর যেটা খোঁড়া হয়েছে কবর পাকা করা নিষেধ। কবর খুঁড়ে যদি ভিতর থেকে পাকা পাতলি করে উপরে তোলা হয়, এটা হচ্ছে কবর পাকা করা, এটা নিষেধ। উপরে যদি বাউন্ডারি ঘেরা হয় এটা নিষেধ। এটা তো কবরের সাথে কোনো সাথ নেই, তাহলে তো কবরস্থানে পাঁচিল ঘেরাও যাবে। কবরের উপর ফাঁকা রাখতে হয়। দাদা হুজুর কবর উপরে ফাঁকা আছে না? জোরে বলে সাইড কি বলে? সাইড দিয়ে ঘেরা, উপর চাপা দিয়ে আছে কি গাঁথনি করা আছে না? কবরের সাইড সেটা এক সাইড হতে পারে, 10 সাইড হতে পারে, 1.5 সাইড হতে পারে। কবর পাকা নাই, কবরের সাইডে ঘেরা আছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? এরা হচ্ছে বদমাইশ, ওই মুনাফিকের দল। শুনেন, আমি নিয়ে যাচ্ছি। হুসাইন যদি শহীদ করলো, হুসাইন যদি শহীদ করার পরে এই এজিদ বাহিনী মদিনায় আঘাত করলো। 3 দিন মসজিদে নববী শরীফের আযান বন্ধ করে দিল। এই নামাজ বন্ধ হয়ে গেল, আযান বন্ধ। মুসলমান ছেলেরা, এর উম্মতিরা হুজুর পাকের মসজিদে নববী শরীফে 3 দিন আযান বন্ধ হয়ে গেল, 3 দিন জামাত বন্ধ হয়ে গেল। আর ঘোষণা হয়ে গেল মদিনা তোদের জন্য হালাল করে দেওয়া হলো, চাই ইচ্ছা চাই করো। এরা বাড়িতে বাড়িতে ঢুকে সাহাবা আম্মা জানদের, সাহাবী আম্মা জানদের সাথে বিয়াদবি করেছে, সাহাবাদের ঘরের মা বোনের সাথে বিয়াদবি করেছে। এরা হুজুরের আম্মা জানদের সাথে আর সাহাবা আম্মা জানদের সাথে বিয়াদবি করেছে। এর উম্মতিরা একজন অন্ধ সাহাবা, একজন অন্ধ সাহাবা তাকে অনেক মারধর করেছে। সে কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহর মুবারক জালির কাছে গিয়ে বসে পড়েছে। আর আযান বন্ধ, নামাজ বন্ধ। মসজিদে নববী শরীফে ঘোড়া গাদা খচ্চরকে বেঁধে দিয়েছে, ঘোড়া গাদা খচ্চরকে বেঁধে দিয়েছে। এর উম্মতিরা ঘোড়া গাদা খচ্চরকে বেঁধে দেওয়ার পরেতে আর নামাজ বন্ধ, আযান বন্ধ 3 দিন। এমন অবস্থাতে অন্ধ সাহাবা বলে, আমি 3 দিনই মসজিদের মধ্যে কাঁদছিলাম, শুয়েছিলাম, কাঁদছিলাম আর শুনছিলাম, কাঁদছিলাম আর শুনছিলাম যে মসজিদে আযান নামাজ তো বন্ধ, হুজুর পাকের রওজার ভিতর থেকে 3 দিনই 5 ওয়াক্ত আযানও হয়েছে, জামাতের সাথে নামাজও আদায় হয়েছে। এই এজিরা ওখান থেকে চলে গেল মক্কা শরীফ। কারণ হুসাইন হুজুরের পরে যিনি খলিফা হওয়ার যোগ্য ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর, নাম বলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর। আব্দুল্লাহ ইবনে জুবাইর মক্কা শরীফে পানা নিয়েছিলেন, মক্কা শরীফে ছিলেন। তারা আব্দুল্লাহ ইবনে জুবাইরকে শহীদ করার জন্য মক্কা শরীফে হানা দিয়ে দিলেন। হানা দেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে জুবাইর নিজের জান বাঁচানোর জন্য আল্লাহ পাকের কাবা ঘরে যখন আল্লাহর কাবা ঘরে ঢুকেছে, কাবা ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে এই শয়তানরা এজিদ বাহিনী আল্লাহ পাকের কাবায় আগুন লাগিয়ে দিল। আল্লাহ পাকের কাবাতে
কোন হিন্দু কোন খ্রিস্টান ইহুদি নাসারা আগুন লাগাইবে, দাড়িওয়ালা টুপিওয়ালা চুপওয়ালা কাবায় আগুন লাগাইছে। কাবার গিলা পুরো ছারখার হয়ে গেল, কাবার একটা কোণ ভেঙে গেল। আর হাজির আসওয়াদ যেটা জান্নাতের পাথর, সেটা টুকরা টুকরা হয়ে 22টা টুকরায় ভাগ হয়ে গেল, ভেঙে ভেঙে হাজির আসওয়াদ। এই শুনছেন আপনারা? কে করেছে? দাড়িওয়ালা টুপিওয়ালা চুপওয়ালা। হ্যাঁ, তোমরা মানে টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে আমি দেখলেই মনে করি শয়তান নয় তো। এই শুনছেন আপনারা? খবরদার, খুব সাবধান। দাড়িওয়ালা ইসলামের, দাড়ি চাচা ইসলামের ক্ষতি করবে না, ইসলামের ক্ষতি দাড়িওয়ালা না করছে। এই শুনছেন আপনারা? খালি মাথাওয়ালা নয়, টুপি পরনেওয়ালারা করেছে। যেমন দাড়িওয়ালারা ইসলামের ক্ষতি করেছে, আবার দাড়িওয়ালারা ইসলামের উপকার করেছে। জোরে বলেন। যেমন টুপিওয়ালা ক্ষতি করেছে, আবার টুপিওয়ালা পাগড়িওয়ালারা উপকার করেছে। জোরে বলেন। কাবা শরীফে মুসলমান এরা কাবাকেও ছাড়ে না। এই পর্যন্ত নয়, সেই মুনাফিকের দল নামতে 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 মিশরে এলো। মিশরে যখন এই ইসরায়েল যখন মিশরে অ্যাটাক করে দিল, অ্যাটাক করে না, আমি ওখানে ঘুরে এসেছি, ওই যে সুইস খাল আছে, নাম শুনেছেন আপনারা? সুইস ক্যানেল আছে না, যেখান থেকে সব সারা বিশ্বের, যেমন এই কদিন আগে ইরান একটা আটকে দিয়েছিল, দেখেছেন? ওইটাও একটা মারাত্মক জায়গা। তো ইসরায়েল অ্যাটাক করে পুরোটা দখল করে ফেলেছিল, মানে তুর পর্বতটা, আমি নিজে পর্বত উঠেছি, পুরো ওই এলাকাটা দখল করে ফেলেছিল, তুয়া উপত্যকাটা দখল করে ফেলেছিল। তখন এই যে মিশরের যে বাদশা ছিল, সে উড়ে চলে গেল ইসরায়েল। ইসরায়েল গিয়ে বলল, গলায় গামছা দিয়ে বলল যে আমাদের জমি আমাকে ফেরত দিয়ে। তখন ইসরায়েল বলে ফেরত দেবো। ইসরায়েলের ইহুদিরা কি বলল? ফেরত দেবো। একটা সওদা করতে হবে। বলে কি সওদা? বলে সওদা করো, লিখিত করো যে এই জমি আমি ফেরত দিয়ে দিচ্ছি, এর বিনিময়ে মিশরে কোনো মুসলমান দাঁড়িয়ে রাখতে পারবে না। সই করে মিশরে আইন পাস করে দিল, মিশরের কোন মুসলমান দাঁড়িয়ে রাখতে পারবে না। মিশরে শুধু ইহুদি আর নাসারারা দাঁড়িয়ে রাখবে, খ্রিস্টান আর ইহুদিরা দাঁড়িয়ে রাখবে, মুসলমান দাঁড়িয়ে রাখতে পারবে না। আর ওরা দাঁড়িয়ে না রাখার বিনিময়ে ওই পুরা সুইস খালে পুরোটা দিয়ে দিল। বুঝতে পারছেন ওরা কিরকম দুশমন আমাদের? আল্লাহর কোরআন বলছে ইহুদি আর খ্রিস্টান মুসলমানের সবচেয়ে বড় দুশমন। এই বুঝছেন আপনারা? কারিয়ার মাসে সাহেব কিরাত দেখেছেন আপনারা? মিশরের বড় বড় কারি দেখেন আপনারা? চিন্তা করেন, মিশরের যে দফতর আছে, দফতর বড় বড় যারা আছেন, হ্যাঁ, জামিয়ার আছেন, সব দাঁড়িয়ে আছে। আরে মোবাইলে কারিয়ার মাসে সাহেবকে দেখেন না, মোবাইলে দাঁড়িয়ে আছে। আপনারা চিন্তা করছেন যে এত বড় বড় কারি দাঁড়িয়ে নেই, দাঁড়িয়ে রাখলে তো জেল হয়ে যাবে, দাঁড়িয়ে রাখলে মেরে দেবে, দাঁড়িয়ে রাখলে, হ্যাঁ, দাঁড়িয়ে রাখলে ক্ষতি করবে। মিশর কোন মুসলমান দাঁড়িয়ে রাখতে পারবে না। হুসনে মুবারক যখন এলো, হুসনে মুবারক নাম শুনেছেন? আরে বলেন আপনারা, মুরব্বিরা বলেন। হুসনে মুবারক যখন এলো, সে এইটুকুন পাস করতে পেরেছে, ওকে তো নেপে দিয়েছে। ও এইটুকুন পাস করতে পারলো যে কেউ যদি দাঁড়িয়ে রাখতে চায়, কোর্টে গিয়ে আবেদন করতে হবে। কোর্ট যদি তাকে কোর্টকে বলতে হবে যে আমি দাঁড়িয়ে রাখতে চাই, কোর্ট যদি স্বীকৃতি দেয় তাহলে দাঁড়িয়ে রাখতে। আমি মিশরের 17 দিন ছিলাম, কোনো মিশরের দাঁড়িয়ে দেখতে পাই, আমরা দাঁড়িয়ে গেছি। এই বুঝছেন আপনারা? মুনাফিক কে করলো বলেন? ওই রাজা কি মুনাফিক? শুধু এই পর্যন্ত নয়, ওই মুনাফিকরা তুর্কিতে এলো, কামালা বাদশা। সে কি করলো? সে মেয়েদের বোরকা পরলে ফাইন করে দিল। মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা বোরকা পরলে ফাইন, নামাজ পড়লে ফাইন, মসজিদে
কুরার গইলে ঘর তৈরি করলো মসজিদগুলোকে। কোনো হিন্দু নয়, কোনো খ্রিস্টান নয়, ইহুদি নাসারা, মুসলমান। আব্দুল হামিদ সানি হুজুরকে কে মারলো, কে ক্ষতি করলো? মুসলমান। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা এইরকম ভাবে আজ মুনাফিক আছে। আজ থেকে 100 বছর আগে ওই মুনাফিকরা মাথা চাড়া দিল, ওই মুনাফিকরা মাথা চাড়া দিল, জান্নাতুল বাকিয়ের মাজারগুলো ভেঙে দিল, জান্নাতুল মুআল্লার মাজারগুলো ভেঙে দিল, জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লার মাজারগুলো ভেঙে দিয়ে রাসূলুল্লাহর মাজারে লাঠি দিয়ে আঘাত করে আব্দুল্লাহ নাজদি বলতে আরম্ভ করলো, ইবনে আব্দুল্লাহ নাজদি বলতে আরম্ভ করলো, আর আমার যে লাঠির শক্তি আছে, আমার লাঠির শক্তি বেশি, যে কবরে শুয়ে আছে রাসূলুল্লাহর শক্তি অত নেই, আমার লাঠিতে যা শক্তি আছে নবীর অত শক্তি নেই। আর রাসূলুল্লাহর মাজারকে ভাঙতে গেল, আল্লাহর কুদরতে সাপ ছোবল মারলো, ওখানেই মরে গেল, ধ্বংস হয়ে গেল। এর উম্মত উম্মতিরা সেই মুনাফিক মরে যায় রে, সেই মুনাফিক আজও আছে। আমাদের ঈমান বাঁচাতে হবে, আমাদের ঈমান বাঁচাতে হবে। কারবালায় হুসাইনকে যারা শহীদ করেছিল, আজও আমাদের করে মারার জন্য মুনাফিক দাড়িওয়ালা টুপিওয়ালা মুনাফিক ঘুরে বেড়াচ্ছে। খুব সাবধানের সাথে চলাফেরা করবেন, ঈমান নষ্ট করবেন না। মুনাফিক থেকে, নিফাক থেকে বাঁচবেন। যারা মুনাফিক থেকে বাঁচতে পারবে ইনশাআল্লাহ জাহান্নাম থেকে বাঁচবে। মুমিনের উপরে থাকে ঈমান কি করে বাঁচাবে? আমি আপনাদের সোজা সাপটা কথা বলে দিয়ে যাই। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকের সরদার, আবু বকর সিদ্দিক মুমিনের সরদার, এদিকেও দাঁড়িয়ে এদিকেও দাঁড়িয়ে, এদিকেও টুপি এদিকেও টুপি, এদিকে নামাজ এদিকে নামাজ, এদিকে রোজা এদিকে রোজা, এদিকে হজ এদিকে হজ, এদিকে যাকাত এদিকে যাকাত, এদিকে তাকওয়া এদিকে তাকওয়া। নামাজে রোজাতে সব এক, দুটো জিনিসের শুধু তফাৎ। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের সব ছিল, শুধু রাসূলুল্লাহর মহব্বত আর আদব ছিল না। আর আবু বকর সিদ্দিকেরও সব ছিল, মহব্বত আর আদব ছিল। আমার আল্লাহ মুমিনের সরদার বানিয়ে দিয়েছে। একটু জোরে হবে না? বুঝলেন? মহব্বত আর আদব রাখেন, বলেন ইনশাআল্লাহ। হুরবিনে জি, হুরবিনে জি, যেদিন লড়াই শুরু হবে সেদিন রাত্রে বেলা হুরবিনে জি বলে, ইয়া হুসাইন। হুজুর বলে, কে তুমি? বলে, আমার নাম হুর। হুজুর, আমি তো আপনাকে প্রথম ধরেছিলাম। হুজুর, আমি টাকার লোভে, দুনিয়ার ইজ্জতের লোভে আমি নবী বংশের সাথে বিরোধিতা করতে পারবো না। হুজুর, আমাকে মাফ করে দেন। হুজুর, আমাকে কি আপনার নানাজান মাফ করবে? হুসেন বলেন, যাও, আমি নানাজানকে বলে কিয়ামতে তোমাকে মাফ করিয়ে দেব একবার। জোরে বলে ফিরে চলে এলেন হুর। কেন? রাসূলুল্লাহর মহব্বত আর আদব ছিল। রাসূলুল্লাহর মহব্বত আর আদব যদি বাঁচতে চান, হুজুরের মহব্বত আর আদব রাখে। হুজুরের মহব্বত আদব থাকলে হাসান হুসাইনের মহব্বত ঢুকে যাবে, আহলে বাইতের সাহাবাদের মহব্বত ঢুকে যাবে। হুজুর বলেছেন, মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি, ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, ওয়া মান আহাব্বাল্লাহ আদখালাহুল জান্নাহ। যে হুসাইনকে মহব্বত করেছে, আমাকে মহব্বত করে। হুসাইনকে মহব্বত করলে নবীর মহব্বত পাবেন, নবীর মহব্বত পেলে আল্লাহর মহব্বত পাবেন। অতএব হুজুরের মহব্বত আর আদব রাখেন, ঈমান বাঁচবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমাদের সকলকে কবুল করে নেন। আল্লাহ আমাদের সকলকে মুনাফিকের মুনাফিকি থেকে বাঁচার তৌফিক ইনায়াত করেন। সকল আল্লাহু আমিন, আল্লাহু আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। সকল বিদ্যান্ত দেখি নারায়ে তাকবীর। কি হয়েছে তোমাদের এরকম হালকা? হ্যাঁ, প্যান্ডেলের বাইরের লোক তো বিদ্যান্ত দেখি প্যান্ডেলের ভিতরে চুপ করে। নারায়ে তাকবীর। তোমরাই গন্ডগোলটা করছো, আমাদের দিকে ঠিক আছে, তোমরাই ফাঁকি মারছো। নারায়ে। আরে এই যে ফুটিটা আছে বাইরে আম গাছের গোড়ায় যারা বসে আছে, নারায়ে তাকবীর।
আপনারা চুপ করেন, আপনারা তো বিধান তো নারে তাকবীর দেখেছেন। এবার সবাই একসাথে নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, নারে তাকবীর। अल्लाह कैसे जिद समझेगा रुतबा हुसैन का, कैसे जिद समझेगा रुतबा हुसैन का, कैसे जिद समझेगा रुतबा हुसैन का, कैसे जिद समझेगा रुतबा हुसैन का। दुनिया में खूब होता है चर्चा हुसैन का, दुनिया में खूब होता है चर्चा हुसैन का। कैसे